আর লোকসভায় তো ওদের কোনো চান্স নেই। তাই বলছি আসুন টিএমসিকে হারাবার জন্য একসঙ্গে আসি। উনি কোনো রকমের টিকিটটা পেয়েছেন, পারলে ওর নিজের ভোটটা পারলে দেখুন। আরিবাজে খবরের দিকে আমরা নজর রাখবো। এবার বামেদের কাছে আর্জি দিলীপ ঘোষের, তৃণমূলকে হারাতে বামেদের প্রয়োজন, এমনটাই দিলীপ ঘোষ তিনি বলছেন। এরই পাশাপাশি তিনি আর কি বলছেন, লোকসভায় সিপিআইএমে জেতার সুযোগ নেই, তৃণমূল থেকে বাঁচতে বামেদের ভোট দিন, গণতন্ত্র বাঁচলে ঝান্ডা বাঁধতে বা ভোটে লড়তে পারবেন, মন্তব্য করেছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আমি আগেও চেয়েছি, একই কথা বিধানসভার সময় বলেছি, তাই তারা ভোট দিয়েছিলেন। আর লোকসভায় তো ওদের কোনো চান্স নেই। তাই বলছি আসুন টিএমসিকে হারাবার জন্য একসঙ্গে আসি। রাজনীতি চলতেই থাকবে। পশ্চিমবঙ্গ বেঁচে থাকলে, পশ্চিমবাংলার গণতন্ত্র বেঁচে থাকলে আমরা রাজনীতি করতে পারবো। নাহলে যেদিকে নিয়ে যাচ্ছেন মমতা ব্যানার্জি, আপনি ঝান্ডা বাঁধতে পারবেন না, আপনি নমিনেশন করতে পারবেন না, আপনি ইলেকশন লড়তে পারবেন না, ভোট দিতে পারবেন। তাদেরকে আহ্বান করছেন দাদা? সমস্ত বাংলার ভোটারদের আহ্বান করেছি। আর যারা সিপিএম কংগ্রেসকে ভোট দিয়েছিলেন টিএমসিকে হারাবার জন্য, তাদেরকেও করছি যে বিজেপির হাত শক্ত করুন, আমরা করে দেবো। দিলীপ ঘোষের বক্তব্য আপনাদের শোনালাম। এবার বাম ভোটারদের কাছে আর্জি করেছেন দিলীপ ঘোষ। তার বক্তব্য, তৃণমূলকে হারাতে বাম ভোট চাই, লোকসভায় সিপিআইএমে জেতার সুযোগ নেই, তৃণমূল থেকে বাঁচতে বামেদের ভোট দিন, গণতন্ত্র বাঁচলে ঝান্ডা বাঁধতে বা ভোটে লড়তে পারবেন, মন্তব্য করেছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। আরও একবার আপনাদের জানাবো, এবার বাম ভোটারদের কাছে আর্জি দিলীপ ঘোষের, তৃণমূলকে হারাতে বাম ভোট চাই। বাম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজন বাবু, দিলীপ ঘোষ তার বক্তব্য, তৃণমূলকে হারাতে বাম ভোটাররা, তারা যেরকম বাম কংগ্রেসকে তারা ভোট দিচ্ছে সেরকম ভোট দিন, এমনই মন্তব্য করেছেন তিনি, এবং তারই সঙ্গে সঙ্গে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণও করেছেন। কিভাবে দেখছেন এই বিষয়টা? দিলীপ ঘোষকে আমি বলবো, পারলে প্রথমে বলুক বিজেপির সমর্থকরা কি বিজেপিকে ভোট দিচ্ছে, না বিজেপির সমর্থকরা তৃণমূলের আশ্রয়ে টিকে আছে, এইটা পারলে আগে দেখুন। অন্য জিনিসকে দেখতে হবে না। তৃণমূল টিকে গেল, এই ভোট ভাগ করে বিজেপি আমরা লড়বো ভাব করে ভোট দিল, নিয়ে তারপর তৃণমূলকে বাঁচিয়ে রাখলো। কেন আজও পর্যন্ত মমতা ব্যানার্জি অ্যারেস্ট হয়নি? নারদকাণ্ডের অপরাধীরা আজ পর্যন্ত কেন অ্যারেস্ট হয়নি? তৃণমূলের যারা ছাটমাল তাদের নিয়ে কেন বিজেপি দলটা তৈরি হয়েছে? প্রধানমন্ত্রী অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে যেরকম তৎপর, পশ্চিমবাংলায় বরঞ্চ প্রশ্রয় দিয়ে গেলেন গত 10 বছর ধরে। কেন 10 বছর ধরে প্রশ্রয় দিয়েছেন? ফলে দায়টা ওদের। উনি কোন রকমের টিকিটটা পেয়েছেন, পারলে ওর নিজের ভোটটা পারলে দেখুন, আমাদের পরামর্শ দিতে হবে না। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।